ওয়েলকাম টু মাই চ্যানেল রিমিস ফুডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে বানাবো গাজরের হালুয়া। গাজরের হালুয়া বানানোর জন্য যে এখানে নিয়েছি কাজু কিশমিশ, এখানে নিয়েছি তেজপাতা, এখানে 3টে এলাচ, যে গাজরটাকে এরকমভাবে করে করে নিয়েছি, গ্রেট করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমুল স্প্রে 10 টাকার দুধের প্যাকেট একটা, আর এখানে নিয়েছি ঘি, আর এখানে হাফ কিলোর মতো দুধ আছে, গরুর দুধ। এটা দেখো কীভাবে করি। কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিয়েছি, এই ঘিয়ের মধ্যে এবার কাজু কিশমিশগুলো হালকা ভেজে তুলে নেবো। কাজু কিশমিশগুলো হালকা ভেজে নিচ্ছি, এবার এগুলো তুলে নেবো। এবার ওই ঘিয়ের মধ্যে 2টো তেজপাতা আর 3টে এলাচ ফোড়ন দেবো। তারপর এর মধ্যে যে গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দেবো। দিয়ে হালকা ভেজে নেবো। ওইদিকে ততক্ষণে গাজরটা ভাজা হোক, ততক্ষণ আমরা এটা রেডি করে নিই। গোবজা নিয়েছি আর মশলা অ্যাড করে দেবো, ভালো করে তুলে নেবো। এই গুঁড়ো দুধটা দিলে এটা বেশ গাঢ় হয় আর খেতেও বেশ ভালো হয়, টেস্টও অন্যরকম হয়, খেতে বেশ সুন্দর লাগে। এই জন্যই গুঁড়ো দুধটা দিয়েছি। তোমরা চাইলে গুঁড়ো দুধ নাও দিতে পারো, বাট গুঁড়ো দুধটা দিলে তাদের টেস্টটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়, অন্যরকম লাগে খেতে ভালো। হালুয়া তোমরা পায়েসও এরকমভাবে বানাতে পারো, দুধের সাথে একটু গুঁড়ো দুধ স্প্রে যদি একটু মিক্স করে দাও, ভালো হয় খেতে বেশ। এদিকে দুধটা বেশ ভালো করে জাল হয়ে গেছে, আর এদিকে আমার গাজরটা কালার চেঞ্জ হয়ে গেছে, গাজরটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছ গাজরের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এবার আস্তে আস্তে গাজরটা এই দুধের মধ্যে আমি অ্যাড করে দেবো। দেখো গাজরটা মোটামুটি 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমরা এবার এই দুধটা অ্যাড করে দেবো। কম আছে হালকা করে দিতে হবে, যাতে গাজরটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে যায় এবং দুধের সাথে খুব ভালোভাবে মোটা হয়ে যায়। গ্যাসটা কমিয়ে হালকা হালকা আছে নাড়িয়ে খুব ভালো করে
দেখতে পাচ্ছ ভালোভাবে পায়েস তৈরি হালুয়া রেডি হয়ে গেছে। শাড়ি পায়েস ভরার জন্য গাজরের হালুয়া খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। তো এর মধ্যে আমরা এবার চিনি দিয়ে দেবো। সরি, চিনি না, তোমরা চাইলে চিনি দিতে পারো, বাট আমি দেবো গুঁড়ো বাটাটা। গুঁড়ো বাটাটা দিলে টেস্টটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়, খেতে খুব সুন্দর হয়। যে যেমন মিষ্টি খাও সেই হিসাবে দেবো। আমাদের বাড়িতে একটু মিষ্টিটা বেশি খায়, জন্য আমি একটু বেশি দিলাম। দেখতে পাচ্ছ হালুয়া খুব সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে যেন এক্ষুনি খেয়ে নি, এখান থেকেই দিলে এত সুন্দর খেতে দেখতে হয়েছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দেবো। দেখতে পাচ্ছ আমাদের গাজরের হালুয়া একেবারে তৈরি হয়ে গেছে। তোমাদের যদি এই রেসিপিগুলো ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, তাহলে এই সুন্দর সুন্দর রেসিপিগুলো তোমরা বাড়িতে বসে পেয়ে যাবে। তোমাদের লাইভ যদি তোমরা যদি পাশে থাকো তাহলে আমি আরও উৎসাহিত হব আরও ভালো ভালো নতুন রেসিপি তোমাদের কাছে প্রেজেন্ট করার জন্য। প্লিজ তোমরা পাশে থেকো, সাথে থেকো। গাজরের হালুয়া তৈরি। চলো আমি এবার নামিয়ে তোমাদের দেখাচ্ছি। এটা নামিয়ে নিয়েছি, আমাদের গাজরের হালুয়া একেবারে তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তবে একটা জিনিস, এটা আমি এখনই খাবারের জন্য পরিবেশন করব না, এটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব, তারপর এটাকে ফ্রিজের মধ্যে কিছুক্ষণ রেখে তারপর পরিবেশন করব। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই বাই।